নমস্কার, আমি অ্যাস্ট্রোনুপ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জানাবো যে রান্নাঘর কোথায় করবেন এবং কোথায় করবেন না। কোথায় করলে আপনার জীবনে লোন এবং বাড়িতে অশান্তি সর্বদা লেগে থাকবে যদি ভুল জায়গায় আপনারা করে থাকেন। তাহলে আমি আজকে জানাবো যে রান্নাঘর কোথায় করবেন এবং কোথায় করবেন না। তাহলে অবশ্যই বাড়ি করার আগে আপনারা অবশ্যই দেখবেন যেন আপনাদের রান্নাঘর ভুল জায়গায় না স্থাপন হয়। যদি একবার ভুল জায়গায় করে ফেলেন তাহলে কিন্তু আজীবন আপনাদের অশান্তিতে ভুগতে হবে। এবং এমন এমন জায়গা আছে যেখানে করলে আপনাদের লোন কখনো শোধ হবে না, আপনাকে একের পর এক লোন করাবে। তাহলে আসুন আমরা জেনে নিই যে বাড়ি তৈরি করার আগে রান্নাঘর কোথায় করতে হবে এবং কোথায় করলে আপনার জীবনের সমস্ত দিক থেকেই শুভ অবশ্যই ঘটবে। তাহলে সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে দিকগুলি। তাহলে দেখুন, আমি যে দিকগুলি দেখিয়েছি প্রত্যেকটা দিক দেখবেন উত্তর এবং দক্ষিণ এবং পূর্ব এবং পশ্চিম। এই যে দিকগুলো আছে এই দিকের জায়গায় কখনোই কিন্তু রান্নাঘর করবেন না। এই চারটে দিকে একবার মাঝখানটায় আপনারা কখনোই কিন্তু রান্নাঘর করবেন না। সবার প্রথম দেখুন, আপনাদের দেখাবো যে বাস্তুনাগের যে মাথা, এই যে মাথার পাশটা, মাথায় কখনোই কিন্তু করবেন না। এবং পায়ের যে নৈঋত কোণ, এই জায়গাটাও রান্নাঘর করবেন না। অনেকে দেখবেন এই যে বাস্তুনাগের যে নাভি রয়েছে, এই নাভি দেশেও কিন্তু অনেকে কী করে, অবশ্যই কিন্তু রান্নাঘর করে, কিন্তু এসব জায়গায় রান্নাঘর করবেন না। আর করবেন না কোথায়, বাস্তুনাগের হাত দেখুন, এই যে হাত, এই হাতের দিক কিন্তু কখনোই কিন্তু আপনারা কোনোভাবেই রান্নাঘর স্থাপন করবেন না। এই জায়গাগুলোতে যদি আপনারা রান্নাঘর স্থাপন করেন তাহলে আপনাদের জীবনে কিন্তু অশেষ দুঃখ এবং বাড়িতে কিন্তু একটা অশান্তির কিন্তু বাতাবরণ কিন্তু থেকেই যাবে। তাহলে আপনারা বাড়ি করার সময় রান্নাঘর কোন দিক করবেন? সব থেকে বেস্ট হলো রান্নাঘর আপনার অগ্নিকোণ হলো রান্নাঘর করার সব থেকে আপনাদের ভালো জায়গা। তাহলেই আপনারা করবেন এই অগ্নিকোণটি। দেখুন এই অগ্নিকোণে দেখুন হাতের যে জায়গাটা কখনোই কিন্তু বাস্তুনাগের সেই হাত প্রবেশ করেনি। আর আপনারা করতে পারেন এই পশ্চিম দিকের কোনাকুনি এই জায়গাটি করতে পারেন, দ্বিতীয় অপশান। তাছাড়া কিন্তু আপনারা করবেন না। এই দুই জায়গায় কিন্তু আপনাদের রান্নাঘর করা যায়, তাছাড়া কিন্তু অন্য কোথাও রান্নাঘর করবেন না। তাহলে দেখুন, আপনারা যদি ঈশান কোণে রান্নাঘর কোনো কারণে করেন, সাধারণত এগুলো করলে সাধারণত রেমেডি হয়। যদি ঈশান করে রান্নাঘর করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়িতে কিন্তু অবশ্যই কিন্তু শারীরিক অসুস্থতা লেগে থাকবে এবং একটা অশান্তির বাতাবরণ কিন্তু আপনাদের সর্বদা কিন্তু থাকবে। যদি আপনারা কোনো কারণে উত্তর দিকে রান্নাঘর করেন, এই সাইডে যদি রান্নাঘর করেন, তাহলে মনে রাখবেন আপনাদের লোন একের পর এক কিন্তু লোন ঘটাবে। আপনাদের জীবনে একের পর এক কিন্তু লোনের জালে কিন্তু ফেলবে। আপনারা বাড়ি তৈরি করেছেন লোন নিয়ে এবং সেই লোন আর জীবনে শোধ হচ্ছে না, একবার শোধ হচ্ছে আবার একবার তৈরি হচ্ছে। তাহলে অবশ্যই এই দিকে কিন্তু রান্নাঘর করবেন না। তাহলে রান্নাঘরের সবথেকে উপযুক্ত জায়গা কোথায়? অগ্নিকোণ। এই অগ্নিকোণে আপনারা অবশ্যই রান্নাঘর করবেন। তবে অগ্নিকোণে রান্নাঘর করলে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনারা পূর্ব দিকে কিন্তু মুখ জন্য থাকে রান্নাঘরে, কেননা আমাদের বাড়ির অধিকাংশই মহিলাই কিন্তু রান্নাঘরে তাদের দিন অতিবাহিত হয়। তাই রান্নাঘরের জায়গা যদি সঠিক না হয় তারা কিন্তু ভীষণভাবে শারীরিক অসুস্থতায় ভোগে। আর যদি আমার এই রান্নাঘরে যদি আপনারা করতে চান, যা কোথায় করলে ভালো হয়, যদি আপনারা সেই বিষয়ে জানতে চান, নিচের দেওয়া নাম্বারে সরাসরি অনলাইন বুকিং করতে পারেন। আমি অবশ্যই আমার ব্যক্তিগত মতামত আপনাদের জানাবো যে কোথায় রান্নাঘর আপনারা করতে পারবেন। তাহলে অগ্নিকোণে অবশ্যই রান্নাঘর করবেন, রান্নাঘর পূর্ব দিকে অবশ্যই মুখ ফিরতে হবে। কিন্তু এক সময় মনে রাখবেন যে উঁচু জায়গাটি কখনোই যেন পূর্ব দিকে না টাচ করে, পূর্ব বা উত্তর দিকে কখনোই কিন্তু না টাচ করে। তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু কিছুটা ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। যদি আপনারা মনে করেন যে নৈঋত করে রান্নাঘর করবেন, নৈঋত কোণকে আমরা বলছি রোমাঞ্চের জায়গা। এই নৈঋত কোণ হলো আমাদের রোমাঞ্চের জায়গা। যদি কোনো কারণে আপনারা এই নৈঋত কোণে যদি রান্নাঘর করে ফেলেন তাহলে আপনাদের বাড়িতে কিন্তু শান্তি বিঘ্নিত হবে। কেন? বাস্তু নাককে ক্রমশ হিট করছেন আপনারা, তার ফলে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু আপনাদের সংসারে কিন্তু অশান্তি লাগবে। ঠিক আছে? যদি আপনারা কোনো কারণে যদি এই নৈঋত কোণে যদি রান্নাঘর করেন, কেন এই জায়গাটি হিট, বাস্তু নাকের কখনো হাতে, পায়ে এবং মাথায় এই দিকে রান্নাঘর করা উচিত না। করলে কিন্তু আপনাদের কোনো না কোনো প্রবলেম কিন্তু আপনার বাড়িতে ফেস করবেন। তাহলে রান্নাঘর আপনারা যখন অগ্নিকোণে করবেন
রান্নাঘরে আরেকটি দিক আমি আপনাদের বলেছি যে পূর্ব দিকে মুখ থাকতে হবে, এবং যে আপনাদের যে জলের রান্নাঘরের কখনোই যেন উত্তর এবং পূর্ব দিকে না টাচ করে। যদি এই দিকে আপনাদের টাচ করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা কিন্তু ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়াও আপনারা সবসময় দেখবেন যে রান্নাঘরের যে পাত্রটি যেন থাকে সেটি কখনোই যেন, যেটা বারেবার আপনাদের বারেবার বলা হচ্ছে, পূর্ব দিক এবং উত্তর দিক যেন টাচ না করে। রান্নার প্রয়োজনীয় দ্রব্যাদি ফ্রিজ বা মিক্সার মেশিন আছে, তারপরে আপনাদের বাসনপত্র দক্ষিণ পশ্চিম দেওয়ালে বরাবর রাখার ব্যবস্থা করবেন, তাহলে এদিকে রাখলে খুবই ভালো। রান্নাঘরের কল উত্তর পূর্ব কোণে অবশ্যই হওয়া বাঞ্ছনীয়। জলের যে ফিল্টারের সেটাও উত্তর পূর্ব দিকে রাখতে পারলে কিন্তু ভালো। বারান্দার যা যাচ্ছে বাসনপত্র যে পরিষ্কার স্থান বা সিল্ক, সেটিকে আপনারা দক্ষিণ দিকে রাখতে পারেন। এবং রান্নার ভাড়ার ঘর উত্তর পশ্চিমে রাখতে হবে, স্থানভেদে দক্ষিণ বা দক্ষিণ পশ্চিমে রাখতে পারেন। রান্নাঘর গরম নিষ্কাশনের জন্য একটা পাখা কিন্তু আপনারা অবশ্যই ব্যবস্থা করতে পারেন, সেক্ষেত্রে করলে আপনাদের অবশ্যই ভালো হবে। তাহলে আজকে আমি আমার যে রান্নাঘরের ভিডিওটি আপনাদের জানালাম, সেটি আপনাদের কোথায় করলে ভালো হয় বা কী করলে ভালো হয় আমি সেই বিষয়ে জানলাম। যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবেন। আর অনলাইন বুকিং নাম্বারের জন্য আপনারা নিচের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আমার মতামত আপনাদের আমি জানাবো।